নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বন্ধুরা, তোমরা যারা নিটের প্রিপারেশনের জন্য টার্গেট রাখছো, যারা 2024-এ নিট দেবে এবং 2025-26 বা ইন ফিউচারে যাদের নিটের টার্গেট আছে, আমি এই ভিডিওটাতে সবার জন্য যে নিটে এখন বায়োলজিতে বা ফিজিক্স কেমিস্ট্রিতে, যেহেতু বায়োলজিটা প্রায় 50% নাম্বার থাকে নিটে, প্রায় বলতে 50% বায়োলজি থাকে 720-র মধ্যে 360। তো এই বায়োলজিটা একটা আসল নিট পাওয়ার ক্ষেত্রে। তো বায়োলজির যে কোশ্চিন প্যাটার্ন, কী কী ধরনের কী কী টাইপের কোশ্চিন থাকে, মানে সেটা আমি তোমাদের এখানে বুঝিয়ে দিচ্ছি। আশা করছি বুঝতে পারবে সবাই এবং ভিডিওটা সবার হেল্পফুল হবে যাদের নিটের টার্গেট আছে ইন ফিউচার, এবং যারা তোমরা মাধ্যমিক লেভেল ক্লাস 11-12-এ পড়ছো এবং অনেক গার্জিয়ানের ক্ষেত্রেও আশা করছি এটা হেল্পফুল হবে। দেখো, নিটের যে প্যাটার্ন 2023 থেকে পুরো একবারে চেঞ্জ হয়ে গেছে। কোশ্চিনের যে ধরন, মানে অনেক নতুন প্যাটার্নের কোশ্চিন কিন্তু এখন আসছে। মানে 2000 যত এখন আগামী বছরগুলোতে না, 2024-25-এ এবার হয়তো আরও কিছু এখন সংখ্যাটা এর বেড়ে যাবে। মানে যেহেতু কম্পিটিশন লেভেল প্রতি বছরে প্রায় 1.5 লাখের মানে স্টুডেন্ট করে বেড়ে যাচ্ছে, বুঝতে পারলে? তো সংখ্যাটা প্রচুর মানে বেড়ে যাওয়ার ফলে কি হয় না, এখন যে কোর্সিন এনসিআরটি থেকেই থাকছে বায়োলজি, যত কোর্সিন সব এনসিআরটি থেকেই আছে। কিন্তু কোর্সিনের একটা জিনিস কি হয়, কোর্সিনটাকে সহজ জিনিসটাকে না ঘুরিয়ে ফিরিয়ে করছে, বুঝতে পারলে? অ্যান্ড কেন, আরেকটা জিনিস হচ্ছে এক্সামের ক্ষেত্রে টাইমটা কিভাবে ওরা তোমাদের কনজিউম করবে, খাবে কিভাবে টাইমটা, ওই জিনিসটা ওদের হলো টেকনিক্যাল, মানে ওরা দিমাগ লাগাচ্ছে। তাহলে এখানে 2023 সালের কোর্সিন দিয়ে তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি। এই যে কোর্সিনটা দেখতে পাচ্ছ, এটা লাস্ট একটা কোশ্চিন ছিল 2023-এর। আমি তারপর দেখাচ্ছি লাস্ট দিয়ে তোমাদের। এই 2023-এর এটা কোশ্চিন, বায়োলজি একটা কোশ্চিন, যেটা দেখো এটা হলো হিউম্যান ফিজিওলজি থেকে দিয়েছিল। আমি জাস্ট সবার জন্য আমি পুরো ডিটেলস এখানে মানে আমি সলিউশন দেবো না, আমি জাস্ট প্যাটার্নটা বলছি, ওকে, যেন সবাই বুঝতে পারে। এই ধরনের স্টেটমেন্ট টাইপের আগে কিন্তু এই ধরনের কোশ্চিন আসতো না, বুঝতে পারলে? 2021-22-এ এই প্যাটার্নটা কিন্তু 2023-এই অ্যাড হয়েছে, বুঝতে পারছো? এই যে প্যাটার্নটা, এটা হলো একটা সব থেকে টাফেস্ট প্যাটার্ন। ইউপিএসসি এক্সামের তোমরা নাম জানো, আমাদের ইন্ডিয়ার সব থেকে যে হাইয়েস্ট লেভেলের এক্সাম, হ্যাঁ, ডিএম হওয়ার, আইপিএস হওয়ার, যে সেখানে যে কোশ্চিনগুলো থাকে না, মানে 100টা কোশ্চিন প্রিলিমসে থাকে, সব কোশ্চিনগুলো এই ধরনের হয়। তো এই প্যাটার্নটা কিন্তু খুব টাইম খায় এই ধরনের কোশ্চিনগুলো করার ক্ষেত্রে। দেখো, তোমাকে কোশ্চিনটা পড়তে হবে। হ্যাঁ, প্রথম তো দেখো যে বলছে নট আন্ডার কন্ট্রোল দ্য থাইরয়েড হরমোন, প্রথমেই একটা উল্টোভাবে কোশ্চিনটা শুরু করেছে নট দিয়ে। এই যে নট, এটা অনেকে মনে মানে দেখেই না, লক্ষ্যই করে না। নট বলছে, এখন এই স্টেটমেন্ট দেওয়া আছে ABCDE, 5টা স্টেটমেন্ট দেওয়া আছে, তার মধ্যে তারপর অপশন করে এখানে তোমাকে বলছে অপশন এতে BC শুধু সঠিক হবে, না CD কারেক্ট হবে, না DE কারেক্ট হবে অনলি, না AD অনলি কারেক্ট হবে। তাহলে এই যে কোর্সিন যে মানে বুঝতে পারলে, এই প্যাটার্নটা কিন্তু টাইম লাগে এই ধরনের কোর্সিন। তোমরা যদি সেই মানে তোমাদের ইয়েটাকে, ব্রেনকে তৈরি না করো নিটের এই যে কোশ্চিনগুলো করার ক্ষেত্রে, যারা 1-2 বছর ধরে প্রিপারেশন নিচ্ছ, এবং প্রচণ্ড হার্ড পরিশ্রম করতে হবে এই কোশ্চিনগুলো করার জন্য। একটা কোশ্চিন করার তো ক্লিয়ার কনসেপ্ট না থাকলে কিন্তু করা মুশকিল আছে। আর 2023-এ এরকম প্রচুর কোশ্চিন দিয়েছে, তাহলে বুঝতে পারলে। অ্যান্ড আমি 2023 সালের সব কোশ্চিনগুলো, যে 100টা বায়োলজি কোশ্চিন, সব আমি ডিটেলস পুরো এক্সপ্লেন করছি। তোমরা ভিডিওটা গিয়ে দেখতে পারো, প্লেলিস্টে পেয়ে যাবে। 2023 সালে যত মানে বায়োলজি যে 100টা কোশ্চিন এসেছিলো, বুঝতে পারলে, ওগুলো আমি ওখানে সলিউশন দিয়েছি পুরো। এবং অনেক কিছু গুরুত্বপূর্ণ জিনিস বলেছি, যারা নিট দেবে বা তোমরা 2024-এও যারা দেবে, আশা করছি হেল্প পাবে এখানে। এই যে কোশ্চিনটা দেখলে, মানে টোটাল যেটা আমাদের 200টা কোশ্চিন ফিজিক্স কেমিস্ট্রির নাম্বারিংটা, আমি এখানে প্যাটার্নটা বলছি এখানে। তারপরে যে এই যে দেখো, পরের যে আগের এই কোশ্চিনটাও দেখো, ওই টাইপেরই কোশ্চিন, বুঝতে পারলে? এরকম কোশ্চিন প্রচুর 2023-এ আসছে, মানে 24-এও আসবে, এবং কি এর সংখ্যাটা এখন বাড়াবে ওরা, যেহেতু কম্পিটিশন বাড়ছে। আর ওয়ান লাইনার কোশ্চিন খুব কম পাবে, ওয়ান লাইনারও থাকবে। দেখো, ওয়ান লাইনের মধ্যে এই যে এটা ছিল, এটা একটা প্যাটার্ন, তাহলে দু ধরনের প্যাটার্ন, বুঝতে পারলে? অ্যান্ড এটাও একটা প্যাটার্নের মধ্যে পড়ে। কোনটা প্যাটার্নের মধ্যে পড়ে, যে এই যে যেই জিনিসটা বলছি, এটা খুব গুরুত্বপূর্ণ। কারণ আমাদের পরীক্ষার সময় যখন আমরা করি কি না, সিলি যে মিস্টেক করি, ছোট ছোট যে ভুল যেগুলো হয়, মানে পারা জিনিস অনেক সময় কি হয়, ভুল করে চলে আসি। এই যে হুইচ ওয়ান অফ দ্য ফ্লোয়িং ইজ নট অ্যান অ্যাডভান্টেজ অফ ইনব্রিডিং, এখানে যে কোশ্চিনটা দিয়েছে নট অ্যাডভান্টেজ, মানে নট দিয়ে উল্টোভাবে কোশ্চিনগুলো করে। তাহলে এখানে অনেকই তাড়াহুড়া করতে, মানে পড়ার সময়, এক সেকেন্ড, আমাদের কি হয় অনেক সময়। আচ্ছা,
एक सेकेंड गाइस, अरे क्या डिस्टर्ब हो रहा है এটা। এই যে এটা দেখো, এখানে যে নট অ্যাডভান্টেজ বলছে না, আমরা নটটা অনেক সময় আমাদের কি চোখেই পড়ে না, কারণ পরীক্ষা হলে একটা সিচুয়েশনটা আলাদা থাকে, বুঝতে পারলে, তখন মানে ব্রেন অন্যভাবে কাজ করে। এগুলো কিন্তু আগেই প্রচুর প্র্যাকটিস না করলে অ্যান্ড পুরো ব্রেনে বসাতে হবে পুরো জিনিসগুলো। এগুলো কিন্তু সিলি মিস্টেক হয়, একটা মিস্টেক হওয়া নিটে মানে এক একটা কোশ্চিন 4 নাম্বার, মানে টোটাল 5 নাম্বার বাদ যাবে তোমার, বুঝতে পারলে, কারণ 4 নাম্বার তো পাবে, তার সঙ্গে কি ভুল হলে তুমি কি নেগেটিভ 1 নাম্বার, টোটাল 4 নাম্বার। মানে বিশাল, নিটে যেমন খুব ভালো কোশ্চিন যখন তুমি সঠিকভাবে করবে নাম্বারটাও যেমন ইনক্রিজ করে কিনা, যখনই ভুল হওয়া শুরু করবে না ডিক্রিজও মানে পুরো একবারে ধারাম করে নেমে যাবে পুরো নাম্বার তোমার। এইটাই একটা প্রবলেম, বুঝতে পারলে। তাহলে 3টা প্যাটার্ন আমি বললাম, 3 ধরনের। এখন এই যে দেখো, এই যে প্রচুর কোশ্চিন যেগুলো কি আসছে, এই প্যাটার্ন নতুন যে প্যাটার্নটা বললাম আমি, স্টেটমেন্ট টাইপের, অ্যান্ড আর একটা তো নর্মাল প্যাটার্ন। তারপর হলো এই যে এটা একটা প্যাটার্ন, এই ধরনের কোশ্চিন যেটা হলো তোমরা এই ধরনের বোর্ডেও করেছো, ছোট ক্লাসেও করেছো, যেটা এটা প্যাটার্ন সহজ, এটা খুব সহজে হয় কোশ্চিনগুলো, কিন্তু তবুও তো টাইম তো লাগবে না। যত বড় কোশ্চিন হবে টাইমটা একটা আসল ফ্যাক্টর এখানে, না তোমাকে পারলে হবে না, কত ফাস্ট পারছো সেই জিনিসটাই হচ্ছে আসল এখানে। যেমন এখানে এই কোশ্চিনটা করার ক্ষেত্রে এটা এখন তোমাকে সবগুলো পড়তে হবে ভালোভাবে, আর এমন না যে খুব সহজ হবে, কনসেপচুয়াল থাকবে। এখানে যে ABCD 4টা তোমাকে এখানে মিলাতে হবে, লিস্ট ওয়ান অ্যান্ড লিস্ট, বাংলাতে যে বাম স্তম্ভ ডান স্তম্ভ থাকে, এখানে তো টাইম খাবে কি না। এই যে কোশ্চিনগুলোর যে করার যে ট্রিক, তোমাকে আগেই সেগুলো তোমাকে তৈরি করতে হবে নিজেকে, কিভাবে করতে হয় তাড়াতাড়ি ফাস্ট। এগুলো অনেক প্র্যাকটিস করা বা নিয়ম আছে, যেগুলো আমি অনেক ডিসকাস করেছি যখন কোশ্চিনটা সলভ করে কিভাবে তাড়াতাড়ি করতে হবে। ওগুলো গিয়ে দেখো তোমরা, প্রিভিয়াস ইয়ারে যে আমি 2024-এ পুরো 100টা কোশ্চিন করা আছে। ফার্স্ট কিভাবে করতে হবে, তোমার ধরো সব জানা না থাকলেও তুমি কিভাবে তাড়াতাড়ি করতে পারবে, একটা যদি ধরো জানা আছে, অপশন দেখে কিভাবে করতে পারবে, কারণ তোমাকে টাইমটা সেভ করতে হবে, তুমি পারলে হবে না, সময়ের সঙ্গে তোমাকে কমপ্লিট করতে হবে ভালো যদি র্যাঙ্ক করতে চাও MBBS সিট পেতে গেলে। তাহলে বুঝতে পারলে 4টা হয়ে গেল প্যাটার্ন। আরে দেখো এই যে মানে স্টেটমেন্ট টাইপের কত কোশ্চিন আসে, তারপর এই যে এটা, এই যে স্টেটমেন্ট 1 অ্যান্ড স্টেটমেন্ট 2, এই যে স্টেটমেন্ট 1 থাকবে, স্টেটমেন্ট 2 থাকবে, তারপর ওখানে বলবে যে কোনগুলো সঠিক। এই যে অপশন এতে বলবে হলো বোথ স্টেটমেন্ট 1 স্টেটমেন্ট 2 ইনকারেক্ট, বোথ স্টেটমেন্ট 1 ইজ কারেক্ট বাট স্টেটমেন্ট 2 ইজ ইনকারেক্ট। তারপর এইরকমভাবে, বুঝতে পারছো, তাহলে এটা একটা প্যাটার্ন, 4টা হয়ে গেল। মানে আলাদা পুরো, মানে নিটের কোশ্চিনের সাইকোলজিটাই আলাদা, এখানেই তোমাকে মানে ইয়ে করে দেবে, যেটা এই যে এটা আমি বললাম 5 ধরনের। তারপর বেশি কোশ্চিন এরকমই দিয়েছে স্টেটমেন্ট টাইপের, আর লিস্ট এগুলো অনেক আসে, এগুলো কিছুটা ইজি হয় সহজে, এই স্টেটমেন্ট টাইপের বলে দিলাম। তারপর আরেকটা যেটা যেটা নতুন, যেটা এমসে আসতো আগে, অ্যাসারশন রিজন, অ্যাসারশন রিজন কোশ্চিন যেটা আছে ওটা আসতেছে এখন, ওটাও প্রচুর, এই যে অ্যাসারশন রিজন চলে আসে দেখো, এই অ্যাসারশন রিজন কোশ্চিন, এই কোশ্চিনগুলো কিন্তু প্রচুর কনসেপ্ট, মানে ভালোভাবে তোমাকে না জানলে না কোশ্চিন করতে পারবে না, ভুল হবে, তোমার মনে হয় তুমি ঠিক করেছো, কিন্তু এই প্যাটার্নটা হলো আমাদের যে এমস আগে আলাদা টেস্ট হতো সেখানে এরকম কোশ্চিনই থাকতো অনেকগুলো করে। তাহলে একটা অ্যাসারশন থাকবে, অ্যাসারশন মানে বিবৃতি, অ্যান্ড রিজনটা থাকবে। এখন এই কোশ্চিনগুলো কীভাবে হবে, অ্যাসারশন রিজন মানে ধরো এই কোশ্চিনটা দিয়েছে, অ্যাসারশন যেটা থাকবে সেই স্টেটমেন্টের সাপেক্ষে যে যে রিজন যেটা থাকবে সেটা ঠিক কিনা ভুল, অপশনগুলো এই ধরনের থাকে। যারা জানো অলরেডি, যারা জানো না তাদের জন্য বলছি যে বোথ অ্যাসারশন অ্যান্ড রিজন আর ট্রু, মানে অ্যাসারশন রিজন দুটোই সত্য, আর ইজ নট দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ, যে অ্যাসারশনটা সেটা, রিজনটা যেটা কারণটা সেটা সঠিক ব্যাখ্যা নয়, অপশন যেটা যেটা অ্যাসারশন থাকবে। তারপর বলবে অ্যাসারশন, হ্যাঁ, এ ইজ ট্রু বাট আর ইজ ফলস, তারপর উল্টোভাবে এ ইজ ফলস বাট আর ইজ ট্রু, অ্যান্ড অপশন 4-এ থাকবে বোথ অ্যাসারশন রিজন আর ট্রু অ্যান্ড আর ইজ নট দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। বুঝেছো, এই জিনিসগুলো কিন্তু প্রচুর আগে প্র্যাকটিস করা থাকতে হবে, এগুলো তোমাকে ওখানে ভাবার সময় পাবে না নিটে, তুমি অলরেডি তোমার ব্রেনে সেট আছে, তুমি ডাইরেক্ট গিয়ে শুধু অপশন দেখবে আর জাস্ট ফটাফট পড়ে নিলে। তবুও এই কোশ্চেনগুলোতে কিছুটা টাইম বেশি লাগে, যদি যাদের প্রচুর মানে তৈরি করা আছে আগে থেকেই, তারা কুইক এবং নির্ভুলভাবে করতে পারবে। তাহলে দেখলে 5 প্রকারের আমি বলে দিলাম, আরও আরেকটা তো 5টা টাইপ বলো হয়ে গেল কি না, 5টা টাইপ মানে 6টা টাইপের টোটাল এখন যদি বলি নিটের ক্ষেত্রে কোশ্চিনের যে আলাদা আলাদা টাইপস।
তাহলে এটা যারা জানো না নতুন স্টুডেন্টরা, আশা করছি তোমাদের এই ভিডিওটা হেল্পফুল হবে। অ্যান্ড অন্য যে কেউ দেখো ভিডিওটা, আশা করছি তোমাদের কিছুটা হলে ওইখান থেকে নিটের সম্পর্কে একটা জিনিস জানতে পারলে গুরুত্বপূর্ণ। সো গাইজ, তোমরা এই ভিডিও মানে যে 2024-এর যদি তোমরা না করে থাকো, আমি পুরো 100টা কোশ্চিন আমার প্লেলিস্টে করা আছে, গিয়ে দেখো, প্রচুর জিনিস শিখতে পারবে। আমি এক্সপ্লেন করছি একটা কোশ্চিনে যে বাকি যে অপশনগুলো, সেগুলোতে প্রচুর কনসেপ্ট যেগুলো আছে সেগুলো আমি এক্সপ্লেন করে দিয়েছি। অ্যান্ড আমার ক্লাস 11-12-এর অনেক এনসিইআরটি চ্যাপ্টার আমি কমপ্লিট করেছি লাইন বাই লাইন। তোমরা ভিডিওগুলো দেখতে পারো প্লেলিস্টে। যারা নিটের টার্গেট 2025, 26, 27 পুরো সিলেবাস আমি কভার করবো। অ্যান্ড কোঅপারেট করো আমার চ্যানেলের সঙ্গে, পুরো নিটের গাইড পাবে এই চ্যানেলে যদি তোমরা চ্যানেলের সঙ্গে থাকো। অ্যান্ড অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা তোমরা এখান থেকে কিছু হেল্প পালে কি না। হ্যাঁ, সো থ্যাংক ইউ। নেক্সট অনেক ভিডিও আরও আমার প্লেলিস্টে পাবে তোমাদের, যেগুলো প্রচণ্ড হেল্পফুল, তোমরা গিয়ে দেখতে পারো। থ্যাংক ইউ।